হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেভাবে ঘরেই হোমমেড গরম মশলা তৈরি করে থাকি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি জানা থাকলে বাজার থেকে আর চড়া দামে গরম মশলা কেনার কোনো প্রয়োজন নেই। প্রথমেই একটা প্যানে 1/4 কাপ নিয়ে নিচ্ছি ধনিয়া, 1/4 কাপ নিয়ে নিচ্ছি জিরা। যদি টেবিল চামচের মাপে দেন সেক্ষেত্রে আপনারা 3 টেবিল চামচ ধনিয়া, 3 টেবিল চামচ জিরা দিবেন। আর এখানে 22 থেকে 23টা দিয়ে দিচ্ছি এলাচ, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লং, 4 টুকরা দিয়ে দিচ্ছি দারুচিনি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, 3টা দিয়ে দিচ্ছি জয়ত্রীর ফুল, একটা নিয়েছি জয়ফল, জয়ফলের উপরের খোসাটা আমি ফেলে দিয়েছি। 15 থেকে 16টা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আর 15 থেকে 16টা দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাগুলো একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি ভাজার সুবিধার জন্য। এবারে চুলার লো আছে এই সব কিছু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কোনোভাবেই ভেজে এগুলো পুড়িয়ে ফেলা যাবে না, সেক্ষেত্রে এর কালার আর ফ্লেভার দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য থাকবে এই সব মশলাগুলো খুব ভালো করে মচমচা হবে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে, কিন্তু কোনোভাবেই কিন্তু এগুলো ভাজা ভাজা করে ফেলা যাবে না। তো মনে হচ্ছিল জায়ফলটা একটু ভেঙে দিলে ভালো হবে, তো জায়ফলটা একটু ভেঙে দিলাম। দেন সবকিছু আবারও খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন দেখবেন মশলাগুলো আগের থেকে একটু ঝরঝরা হয়ে গিয়েছে আর সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে, এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। এবার একটা তেজপাতা আপনাদেরকে গুঁড়ো করে দেখাচ্ছি। হাতের ভিতরে নিয়ে যখন এরকম গুঁড়ো করবেন দেখবেন এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে যে মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়েছে। আর শুকনো মরিচের কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি বা পুড়ে যায়নি, দেখতেই পাচ্ছেন। এবারে এই মশলাগুলো স্বাভাবিক তাপমাত্রায় আসার পরে একটা ব্লান্ডারের জগে নিয়ে ভালো করে ব্লান্ড করে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই একটু ঠান্ডা করে তারপরে ব্লান্ড করতে, তা নাহলে ব্লান্ডারের জগ গরম হয়ে ব্লান্ডার কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের যাদের ব্লান্ডার নেই তারা কিন্তু শিলপাটাতেও বেটে এটা গুঁড়ো করে নিতে পারবেন। গরু, খাসি, মুরগি, মাছ অথবা ডিম যে কোনো রান্নার স্বাদ বাড়াতে 1 চামচ গরম মশলাই যথেষ্ট। গরম মশলার কালার আর ফ্লেভার দুটোই ঠিক রেখে চেষ্টা করেছি সম্পূর্ণ টিপস সহকারে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।